বাংলাদেশ, এইচপি এবং মালয়েশিয়া। সেখানে সবচেয়ে যেটা স্পেশাল যেটা কথা সেটা হচ্ছে যে সাব্বির রহমান কালকে মাঠে নামতেছে অনেকদিন পর, দীর্ঘদিন পর জাতীয় টিমের কোনো রাডারে এইচপি দলে বাংলাদেশের হয়ে মাঠে নামতেছে সাব্বির, যেটা কিন্তু সত্যি অনেক সাব্বির ফ্যান আছে যারা কিন্তু অনেক খুশি, অনেক হ্যাপি। এবং আমি মনে করি যে সাব্বির যদি এই এইখানে প্রিপারেশনটা ঠিকঠাক নিতে পারে এবং টপ এন্ড টি-20 যদি ঠিকঠাক ভাবে খেলতে পারে, নিজের পারফরমেন্সটা যদি দিতে পারে 16 আনা, তাহলে কিন্তু জাতীয় টিম কনফার্ম সাব্বিরের জন্য। এটা কিন্তু দ্বিধা নেই, কারণ সামনে বিশ্বকাপ আছে, একজন ফিনিশার 100% লাগবে। তো দলটা কেমন হতে পারে, কালকের স্কোয়াডটা কেমন হতে পারে, আসলে 2 দিন খুব ব্যস্ত ছিলাম, ভিডিও দিতে পারি নাই। যাওয়া তারপর ওপেনিং সাব্বির রহমান, আরিফুল। ব্যাটার হিসেবে যদি আপনি দেখেন তিনজন ব্যাটার, একজনের প্রফেশনাল। তো জাওয়াত আবরার, সাব্বির রহমান এবং আরিফুল, তিনটা ব্যাটার মেবি মোস্টবি সাব্বিরকে তো বাদ দেবে না, জাওয়াত আবরারকে বাদ করবে না। অপরপক্ষে টপ অর্ডারে যদি আপনি দেখেন অলরাউন্ডারের দিক থেকে জিসান আলম অলরাউন্ডার রাখছি, যদি আমি টপ অর্ডারে রাখতাম জিসান আর জাওয়াত আবরার মেবি ওপেনিং করবে আমার যতটুকু ধারণা। নেক্সটে হয়তো বা সাব্বির রহমান বা আরিফুলকে হয়তো 3-4-এ নামাবে। উইকেট কিপার, একমাত্র উইকেট কিপার প্রীতম কুমার সহ থাকবে মেহরাব, শামীম হোসেন পাটোয়ারি স্পেশালি। এবং হচ্ছে যদি পেসার হিসেবে একজন পেসারই আছে, আবু হায়দার, রনি। বুড়ারে সবসময়ের জন্য এসপিতে খেলাও, জানি না ন্যাশনাল টিমে গেলে আর যে কি হয়, ভূত ধরে, সেই ন্যাশনাল টিমে ঠিকঠাক ভাবে কিন্তু মানে বলটা ঠিক জায়গায় ফালাতেই পারে না ভাই। ব্যাটটাও কিন্তু ঘরোয়া লিগে আবু হায়দার রনি ভালো করে, বাংলাদেশের ঘরোয়া লিগ প্রথম, সাঁওতালের মাঠে চেক করে লাভ নেই। স্পিনারে যদি দেখেন আপনি স্বাধীন ইসলাম, এমডি রুবেল এবং রাকিবুল হাসান। আমি মনে করি স্পিনারের দিক থেকে রাকিবুলকেই নিবে, পিক করবে, তাহলে একাদশটা দাঁড়ায় জাওয়াত আবরার, জিসান আলম, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, আবু হায়দার রনি, প্রীতম কুমার, ইকবাল হোসেন ইমন। আব্দুল গাফফার চান্স পাবে না আমার যতটুকু বিশ্বাস। 11 শামীম হোসেন পাটোয়ারি। 11টা নিয়ে কিন্তু বাংলাদেশ কালকে দুপুর 2টার দিকে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে, যেটা কিন্তু সবচেয়ে বড় স্পেশাল, নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ সাব্বির রহমানের জন্য। এই সিরিজটার পরেও কিন্তু টপ এন্ড টি-20তে সে সুযোগ পাবে। এই দুইটা মিলে যদি সে নিজেকে মেলে ধরতে পারে, অবশ্যই জাতীয় টিমে বা ন্যাশনাল টিমে তার কিন্তু সুযোগ আসবে 100%। এবং আমি মনে করি যে এটা কিন্তু তার লাইফের শেষ সুযোগ। অপরপক্ষে যদি আপনি দেখেন যারা জাওয়াত আবরের কথা, যদি ভবিষ্যৎ ওপেনার কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে। এবং আরিফুলের কথা যদি বলেন, আরিফুল ইসলাম কিন্তু অলরেডি কিন্তু বাংলাদেশ টিমে খেলেছে, তারপরে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারে নাই স্ট্রাইক রেটের কারণে, তাকে নিয়ে কথা হচ্ছে। বাট আরিফুল ইসলাম কিন্তু একজন প্রফেশনালি টি-20 ব্যাটার, এবং নেক্সটে বাংলাদেশে যদি ঢোকে সহজে বের হবে না একদমই। তবে আমার কাছে খুব দুঃখ লাগে, সেটা হচ্ছে যে একটা জিনিস মনে হলে আমার কাছে খুব খারাপ লাগে। যদি আপনি দেখেন যে বাংলাদেশে যেসব ইয়াংস্টার আসে হুট করে দলে ঢোকে টি-20তে, হুট করে যদি আসে দেন, বিশেষ করে আফিফের কথা মনে হয় আমার খুব খারাপ লাগে। আফিফকে কোথাও রাখেনি, বিশেষ করে আকবরকে কোথাও রাখেনি। আকবরের কথা মনে হলে আমার সত্যি খারাপ লাগে। একজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং ঠান্ডা মাথা এরকম খেলোয়াড় বাংলাদেশের 2 পিস নাই। আকবরের মতো ঠান্ডা মাথায় খেলে একটা ম্যাচ বের করা চাপের মধ্যে, চাপের মুভমেন্টে মুহূর্তে আকবরের মতো খেলোয়াড় আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে বাংলাদেশে এত ঠান্ডা মাথার চাপের মতো খেলোয়াড় মতো নাই। সেই ওয়ার্ল্ড মাঠে বিশ্বকাপ কিন্তু এমনি এমনি জয় হয়নি, সেদিন যদি ঠান্ডা মাথায় আকবর না খেলতো। তো আকবরকে কোথাও রাখেনি বিসিবি, এটা জানি না ভাই কি কারণে, অন্যায় হচ্ছে নাকি তার সাথে। আপনি যদি এগুলি এইচপি তো নাই, এ দলে নেই, ঘরোয়া লিগে ঠিকঠাক ভাবে চান্স দেওয়া হচ্ছে না, সুযোগ দেওয়া, তার সাথে সত্যতা কি জানা নাই আমার। বাট এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে চাইছিলাম, বাট আজকে আমার মনে হলো হুট করে। তারপরেও না বললেই না, যদি অন্তত এই এমেজিং কাপে রাখা উচিত ছিল। এবং তার কিন্তু ব্যাটে যথেষ্ট, আপনি যদি দেখেন বড় বড় ছক্কা আঘাতে পারে, বিপিএল এসে প্রমাণ করছে। কোনোভাবে কিন্তু যে অন্তত বাংলাদেশের টেস্টে যদি আপনি তাকে রাখতেন, তাও কিন্তু ভালো রেজাল্ট আসে। কারণ বিশ্বকাপ একজন জয়ী অধিনায়ককে আপনি যেভাবে অবহেলা করছে বাংলাদেশ ক্রিকেট, কোনো দেশ এরকম ভাবে করবে না। তার কাছ থেকে কিন্তু সত্যিকারের বেনিফিটটা বের করে নেওয়ারই চেষ্টা করতো অন্য কোনো ক্রিকেট বলেন, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে এবং হাস্যকর লাগছে যে এটা আসলে উচিত হয় নাই বাংলাদেশ ক্রিকেটে যে আকবরকে এভাবে ঝেড়ে ফেলা। কোথাও আকবর নেই, অবশ্যই এটা কিন্তু বিসিবির দেখা উচিত। বেস্ট অফ লাক সাব্বির রহমান কালকে। সাব্বির রহমান এবং শামীম পাটোয়ারি, তারা ন্যাশনাল টিম, স্পেশালি সাব্বিরের কথা ভালো করুক এবং কামব্যাক করুক ন্যাশনাল টিমে।